ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 109 পেজের 4-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। কি বলেছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। এর আগের ভিডিওতে আমি তোমাদের কষে দেখি 6.3-র 1-এর এবং 2-এর অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। 4-এর 1 নম্বরটা লক্ষ্য করো, 8x³ বি আর x² বি। এই যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে। তার জন্য তোমরা কি করবে, 8x³ বি ভাগ x² বি এভাবে লিখবে, ঠিক আছে। তারপর তোমরা কি করবে, ভগ্নাংশে লিখবে 8x³ বি বাই, এভাবে আমরা ভগ্নাংশে লিখতে পারি ভাগকে, ঠিক আছে, x² বি। এবার দেখো, উপরের বি নিচের বি কেটে যাবে। এখানে লক্ষ্য করো, ভাগের সময় যদি নিধান একে থাকে, ঠিক আছে, তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, বুঝলে। তাহলে এখানে কি হবে, x3 - 2 x1 মানে x একটা, বুঝলে। তো তোমরা মনে রাখবে যে ভাগের সময় যদি নিধান একে থাকে তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তো দেখো, এখানে উপরে x 3টা আর নিচে x 2টো। তো 3টা থেকে আমি যদি 2টো বিয়োগ করে দিই তাহলে x কয়টা থাকবে, একটা। এভাবে কেটে দেবো। দেখো তোমাদের আমি এভাবে বোঝাচ্ছি। দেখো, উপরে x³ আর নিচে x², তাই তো। x³ মানে আমরা লিখতে পারি যে x গুণ x গুণ x, আর x² মানে আমি লিখতে পারি x গুণ x, তাই তো। তো উপরের x নিচের x, উপরের x নিচের x কেটে গেল, থাকলো কয়টা x, একটা x থাকলো, বুঝলে তো। তাহলে এখানে কি হবে, উত্তর 8x। 2 নম্বরটা দেখো, কি আছে, -9xy³ আর xy। তো কীভাবে লিখব, -9xy³ ভাগ xy, -9xy³ আর নিচে হচ্ছে xy। দেখো, উপরের x নিচের x কেটে যাবে। এখানে x 3টা, এখানে x 2টো, x একটা। তো 3টা থেকে একটা যদি বাদ যায় তাহলে x থাকবে কয়টা, 2টো, ঠিক আছে, বুঝলে তো। তো দেখো, উপরে x³ মানে কি, সরি, উপরে y³ মানে কি, y 3টা আর নিচে y একটা, তাহলে কেটে যাবে। তাহলে থাকবে কি, y 2টো। 2টো মানে এভাবে আমরা লিখতে পারি, y পাওয়ার 2 মানে y 2বার গুণে থাকবে, ঠিক আছে। তো এখানে উত্তর আমরা কি পাবো, উত্তর পাবো -9y²। 3 নম্বরটা লক্ষ্য করো, কি আছে, -15x² y⁴ আর z²। এটাকে ভাগ করতে হবে -x² y আর z² দিয়ে। তো কি করব, ভগ্নাংশে লিখব, -15x² y⁴ z² বাই -x² y z²। দেখো, উপরের মাইনাস নিচের মাইনাস কেটে যাবে, কেন, কারণ মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, ঠিক আছে। এখানে উপরে x 2টো, নিচে x 2টো কেটে যাবে, z 2টো কেটে যাবে। এখানে y 4টা, এখানে y একটা। তাহলে কি লিখবো, এখানে y লিখবো কয়টা, 3টা, বুঝলে। তোমরা কোথায় লিখবে, সবসময় বড়টার এখানে লিখবে, ঠিক আছে। তাহলে কি কি থাকলো, কাটাকাটি করার পর থাকলো 15y³, বুঝলে। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 21l³ m³ n³, ঠিক আছে, ভাগ -4l⁴ mn। 21l³
এম কিউব এন কিউব ভাগ -4l⁴ mn। তো দেখো উপরে m 3টা নিচে m 1টা, তাহলে 3টা থেকে একটা বাদ দিলে m থাকবে কয়টা? 2টো। এখানে উপরে n 3টা নিচে n 1টা, তাহলে 3টা থেকে একটা বাদ দিলে থাকবে কয়টা? n 2টো। ঠিক আছে, এবার দেখো এখানে l 3টা, এখানে l 4টা, তাহলে 4টা থেকে 3টা বাদ দিলে l থাকবে কয়টা? একটা। তো তোমরা লিখবে কোথায়? তোমরা সবসময় বড় সংখ্যাটার এখানে লিখবে। দেখো এখানে l 3টা, এখানে l 4টা, এটা বড় এটা ছোট, এখানে l লিখলাম, লিখে কেটে দিলাম। বুঝতে পারলে? এটার মানে হচ্ছে দেখো l 4টা থেকে l যদি আমি 3টা বাদ দেই তাহলে l থাকবে কয়টা? একটা। বুঝতে পারলে তো? এখানে কি কি থাকলো? উপরে থাকলো 21 m স্কোয়ার n স্কোয়ার, আর নিচে থাকলো -4l। এটাই অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 5a² - 7ab²। এই বীজগাণিতিক সংখ্যামালাকে ভাগ করতে হবে a দিয়ে। তো দেখো 5a² - 7ab² ভাগ a। এবার লক্ষ্য করো এখানে পদ কয়টা? দুটো। ঠিক আছে, এই দুটো পদকে a দিয়ে ভাগ করতে হবে। তো কিভাবে লিখবো? দেখো 5a² নিচে a মাইনাস 7ab² নিচে a, মানে a দিয়ে এই পদটাকেও ভাগ করতে হবে, a দিয়ে এই 7ab² এই পদটাকেও ভাগ করতে হবে। বুঝলে? তো উপরে a দুটো, নিচে a একটা, তাহলে এখানে a একটা, a কেটে যাবে। তো এখানে থাকবে 5a মাইনাস 7b²। এটাই অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা দেখো, কি আছে? -48 x⁴ প্লাস 12 x⁴ কে ভাগ করতে হবে 3x³ দিয়ে। ঠিক আছে, -48 x⁴ যোগ 12 x⁴ ভাগ 3x³। তো দেখো বন্ধুরা এখানে পদ দুটো। ঠিক আছে, এই দুটো পদকেই 3x³ দিয়ে ভাগ করতে হবে। তো কিভাবে সাজাবে? এভাবে সাজাবে, -48 x⁴ বাই 3x³ প্লাস আছে প্লাস 12 x⁴ ভাগ 3x³। বুঝলে? এবার দেখো 3 ষোলো 48, উপরে x 9টা, নিচে x 3টা, তাহলে 9টা থেকে x 3টা বাদ দিলে x থাকবে কয়টা? 6টা। কোথায় লিখবো? বড়টার এখানে, x 6টা। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 4। x 6টা, x 3টা, তাহলে 6টা থেকে 3টা বাদ দিলে x কয়টা থাকবে? x 3টা। বুঝতে পারলে? এবার কাটাকাটি করার পর যা পেলাম সেটা লিখব, 16 x⁴ প্লাস 4x³ এটাই অ্যান্সার। 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 15m² n প্লাস 20m² n² এই সংখ্যামালাকে ভাগ করতে হবে 5mn। এই সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে। তো 15m² n প্লাস 20m² n² ভাগ 5mn। তো আগের মতো এখানে দুটো পদ আছে, এই দুটো পদকে 5mn দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15m² n ভাগ 5mn প্লাস আছে প্লাস বসাবো, 20m² n² আর নিচে 5mn। প্রথমে সংখ্যাগুলোকে কাটবো, 3 5 15, এখানে m দুটো আর এখানে m একটা, তাহলে দুটো থেকে একটা গেলে একটা থাকবে আর n একটা। 5 দিয়ে 20কে কাটলে 4 হবে। m এখানে দুটো, এখানে m একটা, তাহলে এখানে একটা m থাকবে। n দুটো n একটা, তাহলে এখানে একটা n থাকবে। তো এখানে থাকলো 3m
প্লাস এখানে থাকলো 4m(n), এটাই অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা দেখো, 36a⁵ বি স্কোয়ার মাইনাস 24a² b⁵ এই সংখ্যামালাকে ভাগ করতে হবে -4a² b² দিয়ে। ঠিক আছে, তো এভাবে সাজাবো 36a⁵ বি স্কোয়ার বিয়োগ 24a² b⁵ ভাগ -4a² b²। তো আগের মতো 36a⁵ b² ভাগ করব -4a² b² দিয়ে, তারপর -24a² b⁵ ভাগ করব -4a² b² দিয়ে। তো 4 লং 36, এখানে এ 5টা আর এখানে এ 2টো, তাহলে 5টা থেকে 2টো বিয়োগ করলে কয়টা হবে, এ 3টা আর বি 2টো কেটে যাবে, এখানে 4 6 24। ঠিক আছে, আর এখানে এ স্কোয়ার কেটে যাবে, এখানে বি 5টা আর এখানে বি 2টো, তাহলে এখানে বি পড়ে থাকবে 3টা। এবার দেখো বন্ধুরা, এখানে নিচে মাইনাসটা থাকলো, তো লিখবো -9 আর a³। এখানে দেখো, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়, +6b³। বুঝলে, এটাই অ্যান্সার। 9 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 3pqr প্লাস 6p² qr² মাইনাস 9p³ q² r³ এই সংখ্যামালাকে ভাগ করতে হবে -3pqr এই সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 3pqr প্লাস 6p² qr² মাইনাস 9p³ q² r³ ভাগ -3pqr। তো দেখো, এখানে 3টা পদ আছে, 1 2 3, এই 3টা পদকেই -3pqr দিয়ে ভাগ করতে হবে। তো দেখো কিভাবে সাজাচ্ছি, 3pqr ভাগ -3pqr, তারপর প্লাসে প্লাস দেব, 6p² qr² মাইনাস 3pqr মাইনাস 9p³ q² r³ একে ভাগ করব -3pqr দিয়ে। ঠিক আছে, এবার দেখো 3 3 কেটে যাবে, pp কেটে যাবে, q q কেটে যাবে, r কেটে যাবে, 3 দিয়ে 6কে কাটলে 2 থাকবে। এখানে দেখো কিউ একটা, এখানে কিউ একটা কেটে যাবে, এখানে পি 2টো, এখানে পি একটা, তাহলে এখানে আরেকটা পি থাকবে, 2টো থেকে একটা বাদ গেলে আরেকটা থাকবে, এখানে আর 2টো, এখানে আর একটা, তাহলে 2টো থেকে একটা বাদ দিলে একটা আর থাকবে। তারপর এখানে 3 3 9, পি 3টা পি একটা, তাহলে এখানে পি থাকবে 2টো আর এখানে কিউ থাকবে একটা আর এখানে আর থাকবে 2টো। ঠিক আছে, এবার কি কি থাকলো দেখো, এখানে মাইনাস আছে, এখানে উপর নিচে কিছু নেই, মানে 1 আছে, দেখো 3 ও 3। ঠিক আছে, তো -1, এখানে একটা মাইনাস আর এখানে একটা প্লাস, দুটো চিহ্ন তো রাখা যাবে না, তো একটা রাখবো, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস কি থাকছে 2pr, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, +3p² qr²। বুঝলে, এটাই অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, m² n⁴ প্লাস m³ n³ মাইনাস m⁴ n² এই সংখ্যামালাকে ভাগ করতে হবে -m⁴ n⁴ দিয়ে। তো আগের মতো দেখো, এই যে ভাগ m² n⁴ প্লাস m³ n³ মাইনাস m⁴ n²,
ভাগ করব -m⁴n⁴ দিয়ে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, ঠিক আগের অঙ্কের মতো এখানে তিনটা পদ আছে, এই তিনটা পদকেই -m⁴n⁴ দিয়ে ভাগ করতে হবে। তার জন্য কিভাবে সাজাবো, আগের মতো সাজাবো, m² n⁴, আর এটা হবে -m⁴n⁴। তারপর এখানে কি আছে, প্লাস প্লাস দেব, m³ n³ -m⁴n⁴ মাইনাস m⁴n² -m⁴n⁴। এবার দেখো কাটাকাটি করব, এখানে m, দেখো এখানে m দুটো, এখানে m চারটা, তাহলে এখানে m থাকবে কয়টা, দুটো, চারটা থেকে দুটো বাদ যাবে। তো তোমরা সবসময় বড়টার এখানে লিখবে, ঠিক আছে। n চারটা কেটে যাবে, আর এখানে m তিনটা, এখানে m চারটা, এখানে আরেকটা m থাকবে, n তিনটা n চারটা, এখানে একটা n থাকবে, কারণ চারটা থেকে তিনটা বাদ দিলে একটা থাকবে। সবসময় বড়টার এখানে লিখবে, ঠিক আছে। m চারটা কেটে যাবে, n দুটো n চারটা, n থাকবে দুটো। তো দেখো যখন ভগ্নাংশ এরকম হবে, মনে করো উপরে 4 নিচে 8, তো 4×4 4×2 8, উপরে কিছু না থাকলে কিন্তু 1 থাকবে, ঠিক আছে। এই যে 1, বুঝতে পারলে তো। এখানে তোমরা কিভাবে লিখবে, উপরে কিছু নেই মানে এখানে কিন্তু 1 আছে, বুঝতে পারলে তো। 1, আর এখানে -m², তো এখানে মাইনাসটা বসাচ্ছি, m², এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, উপরে কিছু নেই, উপরে 1 আছে, ঠিক আছে। আর mn, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, উপরে কিছু নেই, 1 আছে, আর নিচে n², বুঝলে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হলো। তো যখন একটা ভগ্নাংশ এভাবে কাটা যাবে, তখন উপরে কিছু না থাকলে কিন্তু 1 বসাবে, কেমন। যেমন উপরে মনে করো 6, নিচে মনে করো 36, তো এভাবে কাটি না, 6×6 6×6 36, তো 1/6, শুধু 6 লিখবে না, ঠিক আছে। তো তোমাদের এটাই অ্যান্সার থাকলো। তো আজ আমি তোমাদের 109 পেজে 4-এর অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 5-এর সরল করি এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।